মহালয়ের সকালে রণক্ষেত্র নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর বিবেকানন্দনগর পরিবারের আক্ষেপ, আজ অশুভ শক্তির অসুর দমনের দিনে গতকাল সারা রাত ধরেই মদ্যপান করার পর আজ প্রতিবেশী এক মানুষকে বেধড়ক মারধর করা হয়, রক্তাক্ত হয়। এমনই অভিযোগ শান্তিপুর থানার দ্বারস্থ হলেন আক্রান্ত ওই মহিলা ভাইজি পূজা দাস। তিনি জানান তার বাবা রমেন দাস গতকালকে মারা যান, সকলেই শোকার্ত। আর এই পরিস্থিতিতে এমন ঘটনা, যদি অভিযুক্ত সৌমেন রায় এবং রমেশ রায় দুই ভাই শান্তিপুর থানায় আগে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে উধাও হয়েছেন। তবে শান্তিপুর থানা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতকাল আমার বাবা অসুস্থ ছিল, মারা গেছেন। তো সেই জন্য আমরা বাবার নাম রমেন দাস। তো আমরা সারাদিন সেই শোকাহত ছিলাম, ওই অবস্থায় কান্নাকাটি, খাওয়া দাওয়া হয়নি। তাই আমার কাকা আর আমার ভাই সুপ্রিয়ন দাস আর সুখেন দাস ওরা বাজার করতে গেছিল, ওই হবিষ্যির কেনাকাটা ওইগুলো করতে গেছিল ওই 9টা সাড়ে 9টা নাগাদ। হ্যাঁ, এবার রাস্তাঘাট থেকে ওরা যখন ফিরছিল তখন কোনো কথা কাটাকাটি বা কিছু হয়েছে কিনা সামথিং জানি না। আজকে ভোরবেলা হঠাৎ এই 5:45 নাগাদ দেখছি যে দরজা আওয়াজ হচ্ছে, আর আমার কাকা বলছে, এ ভাই কি হয়েছে কি হয়েছে। তো আমরা কি দরজা খোলার আগে ভাইকে টেনে নিয়ে এক ঘুষি মারলো, মানে রক্তাক্ত। আমার কাকা মারলো, ওই দুটো ছেলে, আমাদের পাড়ারই দুটো ছেলে, ওর নাম রমেন আর সৌমেন। রমেন 4 চাকা গাড়ি করে গেছে, হ্যাঁ দিয়ে গেছে। দিয়ে আমি তারপর বলছি যে এরকম কি হয়েছে আমাকে বল। বলছে তুই মেছেলে মানুষ সর, তোর ভাই কালকে রাত 12:30টায় আমাকে গালিগালাজ করেছে। আমি তারপর বললাম যে রাত 12:30টায় ভাই তো 10টা সাড়ে 10টা থেকে বাড়ি, আর যদি সেটাও করে একটা মৃতার বাড়ি, তাহলে তোরা ডেকেও তোদের কি অভিযোগ বল। দিয়ে আমার ভাইকে আবার মারছে, আমার কাকা স্কুল মাস্টার তাকে মারছে, দিয়ে তার নাম হচ্ছে দীপেন দাস, বাগানীপাড়ার স্কুল মাস্টার, তাকে মারছে, সবাইকে মারছে। আমার মা মানে পাগলের মতো করছে, কেন মারছো কেন মারছো। দিয়ে ওরা লাঠি মাটি সব 4 চাকা করে গেছে মদ্যপান অবস্থায়, দিয়ে লাঠি মাটি দিয়ে বার করে আমার যে আমার ভাইকে মারছে, আমার কাকিমা বাঁচাতে গেছে, কাকিমাকে ওই রড বাস দিয়ে মাথার চুল টেনে ঘুষি মেরে কাকিমার নাক মুখ দিয়ে রক্ত ধপ্পাস করে পড়ে গেছে সেন্সলেস অবস্থায়। আমরা গাড়িটা কোনো রকম আটকে রেখেছিলাম, দিয়ে তারপর ওরা কোনো হয়তো আর একটা এক্সট্রা চাবি ছিল, পরে বৃষ্টি হওয়ায় পাড়ার প্রতিবেশীরাও অনেক আমাদের হেল্প করেছে, তারা বাড়িতে গেছে, ওই ফাঁকে ওরা গাড়ি নিয়ে চলে গেছে। আমার কাকিমাকে শান্তিপুরে নিয়ে যাই হাসপাতালে, ওখান থেকে শক্তিনগর আমার হাজব্যান্ড গেছে, আমি থানায় এসেছি। আবার শক্তিনগর থেকে এখন জওহরলালে ট্রান্সফার করেছে। তো আমাদের কাকিমার নাক মুখ থেকে মাথায় রক্ত, এছাড়াও কাকিমার মানে নাইটি ধরে টানাটানি করছে, হাত ধরে টানাটানি করছে, বিশ্রী ব্যাপার। ভাইয়ের বিরুদ্ধে তো অভিযোগ করেছেন, ওনারা কমপ্লেন করেছেন যে আপনারা মানে মহিলাদের উত্ত্যক্ত করা হয়েছে নাকি আপনার ভাই করেছে। আমার কথা হচ্ছে ওরা অভিযোগ করেছে, আমাদের আগে গিয়ে দেখলাম, আমরা তো পেশেন্ট নিয়ে ব্যস্ত। ওরা অভিযোগ করেছে আমার ভাই নাকি ওদের স্ত্রীদের গালি মানে টোন টিটকানি করেছে। কারণ আপনাকে বলতে বলছি টোন টিটকানি করেছে, আমার কথা হচ্ছে ওরা টোন টিটকানি করেছে। বাট একটা টোন টিটকানি করলে কি এক মিতার বাড়িতে গিয়ে টেনে বাড়ির মহিলাদের বাড়ির সবাইকে টেনে ধরে বার করে মারতে হবে বলুন? এটা কোথায় কোন আইনে আছে? যদি কোনো অভিযোগ হয় বা আমার ভাই যদি অন্যায় করে, তোরা বাড়ি দিয়ে ডেকে বার করে আমাদের গুরুজনদের বাড়ির বড়দেরকে বল যে এরকম আপনাদের বাড়ির ছেলে এইগুলো করেছে। তার জন্য মেয়ে ছেলেদের গায়ে হাত দিতে হবে? সারা জীবন কি মেয়ে ছেলেদের ভাবে পিছিয়েই থাকবে আর মার খেয়ে মরে যাবে বলুন? ওরাও তো বলছে যে মেয়ে ছেলেদেরকে কেন টিটকানি করা হবে? একটা টোন টিটকানি করার একটা মহিলাকে মেরে ফেলা, এটা কি দুটো জিনিসটা কি এক? এবার এই প্রতিবাদটা আপনারাই করুন। এখন কমপ্লেন করেছেন? কমপ্লেন জমা দিয়েছি। আমি চাইছি যে যারা আমার কাকিমার গায়ে হাত তুলেছে, আমাকে মেরেছে, আমার বরকে মেরেছে, আমার কাকাকে মেরেছে, আমাদের সেরকম লাগেনি যে আমার কাকিমা এখন মৃত্যুশয্যায়, ভীষণভাবে কঠিন শাস্তি হয়। আর একটা মেয়েদের গায়ে হাত দেওয়া, তাদের বাড়িতেও মেয়ে বউ আছে, তার জন্য একটা এই মহালয়াতে যেন সত্যি সত্যি মেয়েরা যে প্রতিবাদ করতে পারে, সেটা আমি আমার একটা সদ্য বাচ্চা 5 মাসের করছি, তার জন্য কঠিন একদম শাস্তি হয়। আমার নাম পূজা দাস। মোটামুটি তখন আপনার 5:45 বাজে। কজন ছিল গাড়িতে? 4-5 জন ছিল। তাদেরকে চেনেন? এইবার হলো আমি 2জনকে চিনি, যে 2জন আমাদের পাড়া ছিল, আর 2জন হলো বাইরে। তারা একজনের নাম কি সৌমেন রায়, আর একজনের নাম হলো একজন সৌমেন রায় আর একজন কি রায় যেন রমেন রায়, নামটা সঠিক জানি না। ওরা ছিল, আর ওদের হয়তো বন্ধু বান্ধব ছিল। কি করলো ওরা? সে নামে কি করলো? ওরা এসে ওদের বাড়িতে ঢুকে ওদের মারধর করছে, সেই চেঁচামেচি আওয়াজ শুনে আমরা সব দৌড়িয়ে গেছি। দৌড়িয়ে গিয়ে তো দেখি যে ওরকম মারধর করেছে। এইবার ওর কাকিমাকে ওরা তো 4 চাকা করে এসছে। এবার হ্যাঁ, আমরা তো সবাই গিয়ে এবার কি কারণে মারলো সেটা তো আমরা এখনো জানি না। এইবার কি দিয়ে মারলো?
ওরা রড শাবল টাবল সব কিছু নাকি নিয়ে গেছিল নাকি এইগুলো সব। আমরা তো পরে গিয়ে দেখি এরকমের যে মারধর করছে আমরা গিয়ে ঠেকাঠেকি করলাম। আর ওই আমাদের ওই কাকি হয় সম্পর্কে, যাকে মানে মেরে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।